বাসায় যেতে বলছে। আপনাদের বলি, রাফিদের দুইটা কোম্পানি আছে, একটা তার বাবা দেখে, আর একটা রাফি। রাফিকে আব্বু আম্মুর সবার পছন্দ হয়েছে। তারা সামনে শুক্রবার বিয়ের দিন ঠিক করেছে। হাতে সময় আছে 3 দিন। আব্বু তার বন্ধুকে বুঝিয়ে বলছে। এরপর আর কিছু বলে নাই। এখানেও একটা রহস্য আছে, পাশে থাকেন জানতে পারবেন। এবার আপনাদের বলি, আব্বুর সাথে আমার কি হয়েছে আপনাদের বলি। আব্বু মন্ত্রী পদে এসে টাকার নেশা তার ভিতরে ঢুকে যায়। যারা সরকারি চাকরি নিতে আসে তাদের থেকে তাদের একটা চাকরি দেয়। এটা নিয়ে আব্বুর সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এরপর আব্বু আমাকে বলে, পারলে টাকা কামিয়ে দেখা। অনেক পরিশ্রম এবং টাকা খরচ করে মন্ত্রী পদ পেয়েছি, আমাদের মতো পরিশ্রম করে টাকা কামিয়ে দেখা। আমি টাকা কমিয়ে ঠিকই দেখাবো, তবে তোমার মতো হারাম টাকা না। আমি হালাল টাকা কামিয়ে তোমাকে দেখাবো। তুই যদি হালাল টাকা কামিয়ে আমার সামনে আসতে পারিস তাহলে আমি হারাম খাওয়া ছেড়ে দিব। তারপর আর কি, বাসা থেকে বেরিয়ে হোটেলে কাজ নিলাম। তারপর কি হলো আপনারা তো জানেন। পরের দিন সকালে উঠে আর রেস্টুরেন্টে যাইনি, কারণ আমি বাড়িতে যাব। রাইসা সোজা বলে দিছে আমি যদি না যাই তাহলে সে বিয়ে করবে না। সাদিয়া এবং আমার ভালোবাসা আগের মতোই চলছে, তবে মাঝে মাঝে সাদিয়াকে ফোন দিয়েলে ব্যস্ত থাকে। আমি তাকে বলে, সে বলে নানি ফুপা ফুপি তাদের অনেক আত্মীয় স্বজনের সাথে কথা বলে, তাই আমি আর কিছু বলি না। পরের দিন সাদিয়াকে ফোন দিয়ে বললাম আমার সাথে মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু সে বলল তার নাকি বাসায় মেহমান আসবে। আমি বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে মার্কেটে চলে গেলাম। গাড়ি পার্কিং করে যেই না গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতরে ঢুকবো, হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি সাদিয়া একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, আর যেই ছেলেটাকে দেখলাম তাকে দেখে আরো অবাক হলাম। ও দেশে আসলো কবে, আর সাদিয়ার সাথে ওর সম্পর্ক? আমাকে সবকিছু জানতে হবে। আমি মার্কেটের ভিতরে ঢুকে সবার জন্য কেনাকাটা করে বাহিরে এসে দেখি সাদিয়া আর ওই ছেলেটা নেই। আমি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে একজনকে ফোন দিলাম। হ্যালো। বল। নাদিম দেশে কবে আসলো? আর তোরা আমাকে বলিস নাই কেন? আমি তো তাকে কিছুক্ষণ আগে দেখলাম, এমপির মেয়ের সাথে গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে। শোন, নাদিমের উপর ভালো করে নজর রাখবি। সে কোথায় যাবে কি করে সবকিছু আমাকে বলবি। আর এমপির মেয়ের সাথে নাদিমের কি সম্পর্ক তা আমাকে জানাবি। ওকে, সমস্যা নেই। রাইসা এবং আমাদের পরিবারের চারপাশে নজরে রাখিস। বাহিরের কোনো লোকজন যেন ভিতরে না যেতে পারে। ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আরো লোক বাড়িয়ে নিছি। যে লোকগুলো নিছি সবগুলো বডি বিল্ডার। নাদিমের লোক তাদের দেখলে ভয়ে জায়গায় প্রসাব করে দিবে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাব, তোরা ওই দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে সাদিয়াকে ফোন দিলাম। 2-3 বার দেওয়ার পর ফোন ধরলো।